আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি এলোমেলো একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন। এই ভিডিওটি বেশ কিছুদিন আগে রেকর্ড করা ছিল। আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করছি। আপনাদেরকে আমি আগেই বলেছি আমার ২ টা ছোট্ট পাখি আছে। এই পাখি দুটো একা ছিল। এর জন্যই তাদের সাথে দেখা করতে যাচ্ছিলাম আমরা ২ জন। এই যে রাস্তায় আমরা প্রায় কাছাকাছিই চলে এসেছি। এখন বাসায় গিয়ে ২ টা পাখিকে নিয়ে আমরা আবার নিচে আসবো। এসে একটু ঘোরাঘুরি করব। তারপর আবার বাসায় যাবো। এই যে দেখুন নিচে এসে এই জিনিসগুলো দেখে আমার ছোটবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। আমার বাবা হাট থেকে মজা নিয়ে আসতো আমার জন্য। না আনলে আমি খুব রাগ করতাম। এই যে দেখুন তারপরে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল যার কারণে আমরা একটু কিছু হালকা খেয়ে নিচ্ছিলাম। এটা ছিল ডিম পুরি। আমি খুব এক্সপেকটেশন নিয়ে খাওয়া শুরু করেছিলাম। কিন্তু আমার একদম ভালো লাগেনি। আসলে সবার সব খাবার ভালো লাগবে তেমন না। তারপরে খেয়ে নিচ্ছিলাম পেঁয়াজু, পেঁয়াজুর পরে নিচ্ছিলাম বেগুনি। এই যে দেখবেন এখন আমার ছোট্ট পাখিটা জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে? ও লজ্জা পাচ্ছিল বলতে ক্যামেরার সামনে। তারপরে বেগুনি খাওয়ার পরে আমরা একটু চা খাওয়ার প্ল্যান করলাম। হ্যাঁ, আমরা আ লেবুর চাটা নিয়েছিলাম এবং চাটা অনেক মজা ছিল। আমাদের সবারই খুব ভালো লেগেছিল। না ভালো লাগার মধ্যে একমাত্র সেই পুরিটাই ছিল। তারপরে দেখুন এই যে আমরা চা নিয়ে নিচ্ছি। চা খাওয়ার পরে আমরা আবার বাসায় চলে যাব। রাতের ভিডিও এ পর্যন্তই ছিল। তারপরে পরের দিনের সকাল আমাদের শুরু হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শুরু হয়েছিল ফজরের নামাজ দিয়ে। তারপরে ফজরের নামাজ পড়ার পরে চিন্তা করলাম যে যাই একটু নিচ থেকে হেঁটে আসি। তারপরে এই যে, যে কথা সেই কাজ হাঁটতে বের হয়ে মনটা এত ভালো হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে। এত সুন্দর পরিবেশ, সকালের বাতাসে আসলে মনটাই ভালো হয়ে যায়। বিভিন্ন ধরনের ফুলগুলো দেখতে পাচ্ছিলাম। তারপরে এই যে সকালে চাঁদ দেখতে পাচ্ছিলাম। এটা তো আমার কাছে অন্যরকম সুন্দর লাগছিল। তো পরিবেশটা এতই সুন্দর লাগছিল তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। সেই ক্লিপগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর একটু হেঁটে বাসায় চলে আসলাম। এসে টুকটাক কাজগুলো সেরে সকালে নাস্তা করে ভাবলাম যে দুপুরের জন্য কি রান্না করি? তো ভাবতে, ভাবতে মনে হলো যে একটু মাছ ভুনা করে নিই। যেহেতু আমরা ৪ জন ছিলাম, এর জন্য ৪ পিস মাছই ভুনা করছিলাম। এর জন্য ১ম এ মাছগুলাকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছিলাম। কারণ মাছ যখন রান্না করি একটু যদি বেশি করে ভেজে নিই ওটা খেতে ভালো লাগে না। আমার কাছে কেমন যেন একটু মনে হয় রাবারের মতো মনে হয়। এর জন্য হালকা করে ভেজে নিচ্ছিলাম। এই যে দেখুন আমাদের মাছ ভাজা প্রায় শেষের দিকে। এখন মাছগুলো তুলে নেব। তুলে তারপরে মাছগুলোকে ভুনা করব। এখন এই ভেজে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ। মরিচ অল্প দেব কারণ হচ্ছে পরে গুঁড়া মরিচ ইউজ করব। এর জন্য কাঁচামরিচ অল্প দিয়ে নিব। হালকা একটু ভেজে সেখানে পানি দিয়ে দিব। কারণ হচ্ছে এরপরেই সকল মসলাগুলো দিয়ে দিব। পানি যদি না দিই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য আমি আগে একটু পানি দিয়ে নিয়েছি। তারপর সেখানে বাটা মসলাগুলো দিয়েছি এবং গুঁড়া মসলাগুলোও দিয়ে নিয়েছি। এবং শেষে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এবং ঝাল দুটো জিনিসই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দিবেন সবসময়। এই যে দেখুন তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু কষিয়ে নেব। ১ম এ হালকা একটু কষিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখন আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন আমরা মাছ রান্না করব। এর জন্য পানি দেব। খুব বেশি পানি দেব না, অল্প করেই পানি দিয়ে নিয়েছি। তারপরে কয়েকটা মরিচের ফালি দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনারা তো সকলেই জানেন যে রান্নায় ধনিয়া পাতা দিলে রান্নার টেস্ট কেমন হয়ে যায়, রান্নার ফ্লেভার কেমন হয়ে যায়। তাই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো এখন শুধু সার্ভ করে গরম, গরম ভাতের সাথে খেয়ে নেওয়ার পালা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখলেন। আর যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে
অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।